নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে মানব জাতির পক্ষে তাওহীদের সাফাইয়ের সাক্ষীদাতা শেষ বিচারের দিবসে কাল হাসরের মাঠে তাওহীদের সাফাইয়ের সাক্ষী দিতে হইবে। সৃষ্টির শুরু থেকে প্রতিটি মানুষের ওই তাওহীদের সাফাইয়ের সাক্ষীর আল্লাহর শাসনকর্তার ঐশী প্রতীকধারী তাওহীদের সাফাইয়ের পর্বের সাক্ষ্য দিবেন। উদয় পূর্ণের ওই সাফাই চলবে। বন্ধুগণ, সৃষ্টির শুরু থেকেই তাওহীদের একত্ববাদের কোনো পরিবর্তন নেই। জান্নাতের সাফাইয়ের জন্য 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবীর আগমন দুনিয়ার জমিনে হয়েছিল। 104খানা ছোট বড় আসমানি কিতাবের সংস্কারের জন্য। বন্ধুগণ, দুনিয়ার জমিনে ইহদিনা সিরাতের পথ প্রদর্শক হিসাবে নবীগণের আগমন হয়েছিল। কাল হাসরের শেষ বিচারের দিবসে জান্নাতের সাফায়ে নবীগণ নিয়োজিত। বন্ধুগণ, তাওহীদের সাফায়ে নিয়োজিত নয়। বন্ধুগণ, কাল হাসরের মাঠে নবীগণ জান্নাতের সাফায়ের জন্য আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় থাকিবেন। বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলার হুকুম না দিবেন ততক্ষণ পর্যন্ত নবীগণ তার অপেক্ষায় থাকিতে হইবে, জান্নাতের সাফাইয়ের অপেক্ষায় থাকিতে হইবে। এরই কারণে বন্ধুগণ, কাল হাসরের মাঠে নবীগণ জান্নাতের সাফাইয়ের জন্য আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় থাকিবেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা হুকুম না দিবেন ততক্ষণ পর্যন্ত নবীগণ তার দিকে চেয়ে থাকবেন। এরই কারণে তাওহীদের সাফাই পর্ব জান্নাতের সাফাই পর্বের অগ্রে। বন্ধুগণ, তাওহীদের সাফাইয়ের সময় কোনো ব্যক্তি সামান্যতম ত্রুটি ধরা খেলে উক্ত ব্যক্তি জান্নাতের যোগ্য হবে না। সেই ব্যক্তি তাওহীদের সাফাই সাক্ষী পাবে না। বন্ধুগণ, কোনো ব্যক্তি তাওহীদের সাফাইয়ের সাক্ষী না পেলে তার জান্নাতে যাওয়ার প্রশ্নই উঠে না। বন্ধুগণ, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্তই তাওহীদের সাফাইয়ের সাক্ষীদাতা একজনই, দ্বিতীয় আর কেউ নেই। আল্লাহ এক, আর তাওহীদের সাফাইয়ের সাক্ষীও একজনই। বন্ধুগণ, পবিত্র কোরআনে তাওহীদের সাফাইয়ের সাক্ষীর বেলায় বহু বচনের উল্লেখ করা হয়েছে। বন্ধুগণ, বহু বচন এই জন্যই উল্লেখ করা হয়েছে যে সৃষ্টির যুগলে মানব জীবন দুটো অংশেই বিরাজিত। এক অংশ মাটি দ্বারা সৃষ্ট নয় এমন প্রথম পূর্ব অংশ, আহাদের অংশ, যাকে বলে জিন অনুগামী অংশ। দ্বিতীয় অংশটি অস্তিত্বের মানবের অংশ। উক্ত দুটো অংশেই জন্যই পবিত্র কোরআনে প্রতিটি মানুষকেই আল্লাহ তাবারক তাআলা বহু বচনের উল্লেখ করেছেন। মানুষটি একজনই দেখায়, কিন্তু অংশ হয় দুইটি। বন্ধুগণ, দুটো অংশের জন্যই মৃত্যুতে ভাগাভাগি হয়। এক বা এক খণ্ডের কোনো বিভাজ্য নেই। বন্ধুগণ, তাওহীদের সাফাইয়ের সাক্ষীদাতা আল্লাহর মনোনীত। এখানে দ্বিতীয়ত কারো হাত নেই, তাই তিনি মানুষের পক্ষেই তাওহীদের সাফাইয়ের সাক্ষীদাতা। বন্ধুগণ, কাল হাসরে প্রতিটি মানুষের তাওহীদের সাফাইয়ের সাক্ষীর প্রয়োজন হইবে। বন্ধুগণ, তাওহীদের সাফাইয়ের সাক্ষী না হওয়া পর্যন্ত দুনিয়ার কোনো নবী জান্নাতের সাফাই দিতে পারিবে না। বন্ধুগণ, কাল হাসরে তাওহীদের সাফাই সাক্ষী লওয়ার জন্য ইহদিনা সিরাত কায়েম করুন।
নিদর্শনের পথ কায়েম করুন, পরমের পথ কায়েম করুন, সাদ্দাহুল ইসলাম কায়েম করুন। বন্ধুগণ, উদয়পূর্ণ আল্লাহর শাসনকর্তার ঐশী প্রতীক বহনকারী পূর্ণরূপে তাওহীদের আলো বিকশিত করবেন। কেউ তা অস্বীকার করে অপছন্দ করে তবে পবিত্র কুরআন অনুযায়ী কাফের সাব্যস্ত হইবে। বন্ধুগণ, দুনিয়ার জমিনে ইতিপূর্বে কোনো বেলায়েতের খেলাফতি জারি রাখে কোনো ওলি, গাউস, কুতুব এবং পীর মাশায়েখগণ, তবে কাল হাসরের শেষ বিচারের দিবসে তাওহীদের সাফায়ের সাক্ষী পাবে না, পূর্ণরূপে তা সমর্থন করিবে না। বন্ধুগণ, আমি আমার বক্তব্য দিলাম, কেউ মানবে, কে মানবে না তা আমার জানার বিষয় নয়। যা আমবিমা কানু ইয়ামালুম, যার যেমন কর্ম তেমন ফল। বন্ধুগণ, পরিপূর্ণভাবে পূর্ণরূপে ইসলামের জাগরণ হইবে। বন্ধুগণ, আমি যাহা বক্তব্য দিয়েছি তাই হবে। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী মনকারী আহাদের জামাতবদ্ধ দলগুলো জাহান্নামে গেল পবিত্র কুরআন না বোঝার কারণেই। বন্ধুগণ, বর্তমান সময় থেকে দুনিয়াবাসী পূর্ণরূপেই দিন কায়েম করিবে। কাল হাসরে তাওহীদের সাফায়ের সাক্ষী চিন্তা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭৩ দলের মাঝে সৃষ্টি অনুসারী মনকারী আফামাই ইয়ামসি মকিবান আলা ওয়াজহিহি আহাদের অংশের জামাতবদ্ধ জিন অনুগামী ৭২ দল জাহান্নামে গেল। এ এক বিরহ যন্ত্রণা। বন্ধুগণ, তাওহীদের সাফায়ের সাক্ষী সকল প্রকার ফলাফল ঘোষণা দেওয়া হইবে। কে উম্মত, কে মুমিন, কে মুসলমান, পবিত্র কুরআন থেকেই প্রমাণ করা হবে। বন্ধুগণ, উদয়পূর্ণ আল্লাহর শাসনকর্তা ঐশী প্রতীক বহনকারী দাজ্জালের হাতে পায়ে জ্ঞানের বেড়ি লাগিয়ে দিল। কোন সৃষ্টি আর কখনোই স্রষ্টার দাবি করিতে পারিবে না। দ্বিতীয়ত, শয়তানের প্রভুত্বের হেদায়েতের শনাক্ত করিল, এমনকি শয়তানকেই শনাক্ত করল। বন্ধুগণ, কুলনা বিতু মিনহা জামিয়া, তোমরা এখান থেকে একত্রে বিতাড়িত হও। বন্ধুগণ, তাই সৃষ্টির যুগলের দুটো অংশ দুদিকেই প্রসারিত। এক আদমের দিক, যাহা অস্তিত্বের অংশ, পরম অংশ, প্রকৃতির অংশ, আল্লাহ নিদর্শনের অংশ। দুই, সৃষ্টিকারের অংশ, মুনকারের অংশ, যা মাটির সৃষ্ট নয় এমন অংশ, আহাদের অংশ, প্রথম পূর্ব অংশ, শয়তানের প্রবৃত্তির হেদায়েতের অংশ, জিন অনুগামী অংশ, আল্লাহর নিদর্শনের বাহিরের অংশ, মানুষের মাঝে নির্দিষ্ট কোনো মাকাম নেই, স্থান নেই এমন অংশ, মন্নুনার অংশ, পাপাচ্ছন্ন অংশ। বন্ধুগণ, হে আদম জাতি, শয়তানকে শনাক্ত ও চিহ্নিত করেই ইহদিনা সিরাতিল মুস্তাকিম পথ অনুসরণ করুন। সুরতের পথে দাবিত হন, নিদর্শনের পথে দাবিত হন, পরমের পথে দাবিত হন, পূর্ণরূপে ইসলাম কায়েম করুন। বন্ধুগণ, আফামা ইয়ামসি মকিবান আলা ওয়াজহিহি আহাদার ইসলাম পালনকারীরাই সুদরাহমে তালাবদ্ধ করে কাপড় আবৃত করে চলে, ওরা আপনাদের সম্মুখেই চলে। আল্লাহ বলেন, আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদরাহুম লিয়াস্তাখফু মিনহু আলা হিনা ইয়াস্তাগফুনা সিয়াবাহুম ইয়ালামু ইউসিরুনা আমা ইউলিনুনা ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। সূরা হুদ, বাণী নং ৫। বন্ধুগণ, সুদরাহমে তালাবদ্ধ করেই তারা কাপড় আবৃত করে চলে, জামা জুব্বায় ব্যবহার করে। আল্লাহ সবকিছুই জানেন। মুখের ভরের আহাদের অংশের ইসলাম পালনকারীগণই সুদরাহমে তালাবদ্ধ করে কাপড় আবৃত করে চলে, ঘর থেকে বাহির হয়, রাস্তা দিয়ে চলাফেরা করে যেন তারা বিশেষ মুত্তাকিন, অথচ সুদরাহমে তালাবদ্ধ করে আহাদের অংশের মুত্তাকিন, যে অংশের বিশ্ব নেতা ও ইমাম ছিল জিন আজাজিল। বন্ধুগণ, আলা কালবিকা লিতাকুনা মিনাল মঞ্জিরিন নয় এমন অবস্থায়
কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মাকানো এক্সিবনে পরিণত ইসলামী দলগুলো ইজ ইয়া কলল মুনাফিক নাফি কুলুবিহিম মরাদুন গাররা ইসলামী দলগুলো উলাইকাল্লাযিনা তাবআলা আলা কুলুবিহিম ওয়া সামিহিম ওয়া আবসারিহিম ওয়া উলাইকা হুমুল গাফিলুন ইসলামী দলগুলো আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবু ইয়াকিলুনা বিহা ইসলামী দলগুলো কুলুবুল লাতিফি সুদূরের দলগুলো কুলুবিন আকপা লোহা করার দলগুলো আল্লাহর অন্যতম নিদর্শনে তালাবদ্ধ করে প্রকৃতির গড়ে কপাটবদ্ধ করে সত্তা বিলীনকারীরাই আফামাই ইয়ামসি মকিব্বান আলা ওয়াজিহি আহাদের অংশে মুখের ভরের ইসলাম কায়েম করে সদরাহমে তালাবদ্ধ করে কাপড় আবৃত করে চলে তাদের নিজ আত্মের সম্পর্ক নাই কিন্তু মুত্তাকিনের ভাব ধরে চলে আত্মসম্পর্কের নাম মুত্তাকিন ওরা তো মুনের মুত্তাকিনের পথ প্রদর্শন করেছে বন্ধুগণ সৃষ্টিকারে মুনকারে জিনকারে আহাদের অংশে গায়রুল্লাহের অনুসরণ করেই দিন কায়েম করেছে সৃষ্টি অনুসারে মুনকারী ৭২ দল আহাদের অংশেরই জামাতবদ্ধ হয়েছে বন্ধুগণ দুনিয়ার প্রত্যেকটি মাদ্রাসা প্রত্যেকটি মসজিদে আফাম্মা ইয়ামসি মকিব্বান আলা ওয়াজিহি আহাদার অংশে শিক্ষা সম্প্রসারণ করে আহাদের জামাতবদ্ধ হয়ে আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে বিশ্ব মুসলিম জাতি নিদর্শন ত্যাগী জাতিতে পরিণত হয়েছে যেমনি ইহুদি জাতি ও ফেরাউন তার জাতি ফাঁকাসাদ কুলুবুহুমে পরিণত হয়েছিল তারা মুনকারে গায়রুল্লাহের পথ অনুসরণ করেছিল বিশ্ব মুসলিম জাতি কুলুবকারী নয় এমন অবস্থায় মুনকারে গায়রুল্লাহের পথটি অনুসরণ করিতেছে বন্ধুগণ দুনিয়ার সকল মসজিদ মাদ্রাসায় সদরাহমে তালাবদ্ধ করে আজান সালাত দাঁড় করে মুনকিরাতের ইসলাম চালু করেছে আহাদের অংশে জামাতবদ্ধ হয়েছে তারাই সত্যসত ইসলাম কায়েম করেছে বন্ধুগণ কাল হাসরে তাওহীদের সাফায়ের সাক্ষী দাতা সৃষ্টি অনুসারে মুনকারী জিনকারী আহাদের অংশের জামাতবদ্ধ ৭২ দলের সমর্থনে নেই তারা আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে ইবাদত বন্দেগী ডাক হাক আওয়াজে শ্রবণ শ্রুতির বহিঃপ্রকাশ করে কুফরা করল তারাই অন্ধবোধের বোবা কিছুই বুঝে না অথচ গণ্ডদেশে কিতাব ঝুলাইয়া চলে বন্ধুগণ শেষ বিচারের দিবসে তাওহীদের সাফায়ের সাক্ষ্য দিতে আমি দাবি করি নাই বন্ধুগণ দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না বন্ধুগণ উদয়পূর্ণের আল্লাহ শাসনকর্তার রশ্মি প্রতীক বহনকারী হিসাবেই মনোনীত তাওহীদের সাফায়ের সাক্ষ্যদাতা বন্ধুগণ আল্লাহ বিচারক শাসক সকল ব্যবস্থাপনার মালিক আল্লাহ এক অদ্বিতীয় উক্ত প্রত্যেকটি তা প্রমাণ করে বন্ধুগণ কাল হাসরের মাঠে তিনি একমাত্র তাওহীদের সাক্ষ্যদাতা সাফাইকারী যিনি আল্লাহর শাসনকর্তার রশ্মি প্রতীক বহনকারী অবস্থায় আছে বন্ধুগণ এমন অবস্থানের কথা চিন্তাও করি নাই আল্লাহর কাছেও দাবিও করি নাই আমি বুঝতাম না এবং জানতামও না বন্ধুগণ আল্লাহর কাছে চাওয়া যায় কিন্তু পাওয়া যাবে কিনা তা আল্লাহই ভালো জানেন বন্ধুগণ সমস্ত কিছু নির্ভর করে যোগ্যতার উপর এবং মহান আল্লাহ তাআলা তখন দান করেন যোগ্যতাটিও আল্লাহর থেকেই হয় বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।